আসসালামু আলাইকুম। অনেকেই দীর্ঘদিন ওমানে থাকার পর চিন্তা করছে অন্য কোনো দেশে ভিজিটিং ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসা যাওয়ার জন্য, এবং অনেকেই যাচ্ছে। দুর্ভাগ্যবশত ওমানে ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও তারা সেখানে গিয়ে রেন্টে কার নিতে পারছে না, ড্রাইভিং করতে পারছে না, ইচ্ছে হলেও গাড়ি নিয়ে ঘোরাফেরা করতে পারছে না। তার কারণ হচ্ছে তাদের সেখানে লাইসেন্স নেই, তাদের সেখানে ড্রাইভিং পারমিট নেই। আপনি চাইলে ওমানে থাকা অবস্থায় মাত্র 10 মিনিটের মধ্যে এই সমস্যার সমাধান করে যেতে পারেন। এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নিতে হবে, এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নেওয়ার জন্য আপনাকে কোথায় যেতে হবে? আপনাকে যেতে হবে ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশন সেন্টারে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নেওয়ার জন্য কি লাগতে পারে? ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নেওয়ার জন্য আপনাকে লাগবে আপনার ভ্যালিড রেসিডেন্ট কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স, প্লাস আপনাকে নিতে হবে পাসপোর্ট সাইজের একটা ফটো। এই তিনটা নিয়ে যখন আপনি শো করবেন তখন তার আপনাকে একটা ফর্ম দেবে, আপনি সেটা ফিল আপ করে সাবমিট করার পর তার আপনাকে এই বুকটি দেবে, এবং এটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বুক। এবং এটা যখন আপনি হাতে পেয়ে যাবেন, আপনি চাইলে বাংলাদেশে গিয়েও ড্রাইভ করতে পারবেন, এবং এটার ভ্যালিডিটি 1 ইয়ার। ওকে, দেখেন মেনশন করা আছে ভ্যালিড ফর 1 ইয়ার। ওকে, এবং লাস্ট পেজে এখানে আপনার নাম থাকবে, আপনার ন্যাশনালিটি থাকবে, আপনার ডেট অফ বার্থ থাকবে, এবং আপনি কোন দেশ থেকে ড্রাইভিং পারমিট নিয়ে যাচ্ছেন সেটা মেনশন করা থাকবে। আর এখানে থাকবে আপনার পাসপোর্ট সাইজের ফটো। ওকে, এটা যেহেতু আমি করি নাই সেক্ষেত্রে এটা আপনাকে এখানে আপনার সিগনেচার থাকবে, তারপরে এটা আপনাকে তুলে এভাবে লাগিয়ে নিতে হবে। আর এটার জন্য মাত্র 10 মিনিট সময় লাগবে আপনার ওখানে। মাত্র 10 মিনিটে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট পেয়ে যাচ্ছেন। আল্লাহ হাফেজ।